এই গল্পটি শুরু হয় অস্ট্রেলিয়ার শহর সিডনি থেকে। আমরা একটি মেয়েকে স্কুলে দেখি যার নাম জেনি। সে তার ছোট ভাই জনের সঙ্গে এই স্কুলে পড়াশোনা করে। জেনির পিতা একজন প্রাইভেট এমপ্লয়ি, সে এই শহরেই একটি কোম্পানিতে চাকরি করে। পরের সিনে আমরা দেখি তাদের বাবা তাদেরকে নিয়ে দূরে মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। জেনি জন দুজনেই স্কুল ইউনিফর্ম পরেছিল। আসলে অনেক দিন হয়ে গেছে এরা বাইরে কোথাও ঘুরতে যায়নি, সেই জন্য তাদের বাবা তাদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু জেনি লক্ষ্য করে তার বাবার বিহেভিয়ার একটু অন্যরকম লাগছে। সে গাড়ি চালাতে চালাতে বারবার গাড়ি বন্ধ করে দিচ্ছিল, আর এর মধ্যে জন গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগে। তার বাবা বলে, আমরা এখানেই ক্যাম্প করব। তারা তাদের সঙ্গে খাবার জিনিস এনেছিল। জেনি সেগুলো ডিকি থেকে বের করতে লাগে, কিন্তু তার বাবা গাড়িতেই বসেছিল, গাড়ি থেকে নামেনি। জেনি তার বাবার সঙ্গে একটা রেডিও এনেছিল। তার বাবা দূরবীন নিয়ে জনকে দেখছিল। তখনই জেনি লক্ষ্য করে তার বাবা বন্দুক নিয়ে তার ভাইয়ের ওপর নিশানা করছে এবং সে শ্যুটও করতে লাগে। খনি জেনি দৌড়ে গিয়ে তার ভাইকে নিয়ে পাথরের পেছনে লুকিয়ে যায়। তার ছোট ভাই জন ভাবে তারা কোনো খেলা খেলছে। জেনিও তাকে কিছু জানায় না। তারা লুকিয়ে লুকিয়ে কিছু দূরে একটি গর্তের পেছনে চলে যায়। জেনি লুকিয়ে দেখে তার বাবা গাড়ি থেকে পেট্রোল বের করে গাড়িটিকে জ্বালিয়ে দেয় এবং নিজের মাথায় গুলি মেরে নেয়। আসলে জেনির বাবা কিছুদিন থেকে ডিপ্রেশনে ভুগছিল এবং সে চেয়েছিল নিজেকে মেরে দিতে এবং তার সঙ্গে সঙ্গে তার ছেলেগুলোকে মেরে দিতে। জেনি এসব কিছু দেখে ভয় পেয়ে যায় এবং তাদের গাড়ি থেকে কিছু খাবার জিনিসপত্র নিয়ে সেখান থেকে তার ভাইকে নিয়ে এগিয়ে যায়। এভাবে গভীর মরুভূমির মধ্যে তারা হারিয়ে গেছে। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, তাদের প্রচণ্ড খিদে পায়। তাদের কাছে থাকা খাবার খায় এবং সেখানেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে তারা আবার এগোতে লাগে। অনেক উঁচু একটি জায়গায় তারা পৌঁছে যায় এবং সেখান থেকে চারিদিকে শুধু মরুভূমিই তারা দেখতে পায়। কিছু দূর যাওয়ার পরে তারা একটি জায়গায় দাঁড়ায়, সেখানে তাদের খাবারটুকু খায় এবং সেই খাবারটুকুই তাদের শেষ খাবার ছিল। তার মানে তার কাছে আর খাবার নেই। এভাবে তারা মরুভূমিতে হারিয়ে গেছে। এটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক ভয়ানক মরুভূমি, যেখানে বিনা নকশা এখান থেকে বের হওয়া সম্ভবই নয়। এভাবে আর একটা রাতও পেরিয়ে যায়। এখন এখানে তাদের 3 দিন কাটানো হয়ে গেছে। তারা প্রচণ্ড পিপাসিত, তাদের কাছে প্রচণ্ড পিপাসা পেয়েছে, তাদের বডি ডিহাইড্রেশন হয়ে গেছে। জন সেখানে শুয়ে পড়ে, তার এগোনোর মতো আর ক্ষমতা নেই। জেনি তাকে কাঁধে নিয়ে এগোতে লাগে। এভাবে কিছু দূর যাওয়ার পরে তারা দূরে একটি গাছ দেখতে পায়। জেনি ভাবে সেখানে তারা কিছুক্ষণ আরাম করবে। এরপর তারা ওই গাছটির কাছে যায় এবং দেখে গাছে অনেক ফল ধরেছিল এবং ওই গাছের নিচে একটি জলাশয় ছিল। তারা তো খুব খুশি হয়ে যায়, কিন্তু জেনি ভাবে ওই গাছের ফলগুলো বিষাক্ত হতে পারে। তখনই তারা দেখে একটি পাখি ওই ফলগুলো খাচ্ছে। তারপর তারা দুজনে ওখানে অনেকক্ষণ সময় কাটায়। রাত্রেবেলায় তারা সেখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে উঠে তারা দেখে সেখানে সব জল শুকিয়ে গেছে এবং গাছের ফলগুলি একটিও আর নেই। তারা এটা দেখে খুব অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারে না এক রাতের মধ্যে সব জল ফল কিভাবে গায়েব হয়ে গেল। জন জেনিকে জিজ্ঞাসা করে তারা কোন দিকে যাবে। জেনি বলে তারা এখানে ওয়েট করবে সাহায্যের জন্য। দুপুরবেলায় তারা ওখানে আরাম করছিল, তখনই দূর থেকে একটি লোক তাদের দিকে এগিয়ে আসছিল। ওই লোকটি একজন শিকারী, সে মরুভূমিতে একাই শিকার করছিল। ছেলেটি তাদের কাছে এসে তার নিজস্ব ভাষায় তাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু জেনি কিছুই বুঝতে পারে না, কারণ ছেলেটির ভাষা পুরোপুরি আলাদা ছিল। তাই তার কথা সে বুঝতে পারছিল না। কিছুক্ষণ বলার পর ছেলেটি সেখান থেকে চলে যাচ্ছিল। জেনি তাকে আটকায় এবং তার নিজের ভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারছিল না। তখন জন তার কাছে এসে ইশারায় বোঝায় যে তার খাবার জল প্রয়োজন। ছেলেটি বুঝে যায় এবং সে ওই জায়গাতে এক জলাশয়ের কাছে যায়, যেখানে জলাশয়টা ছিল সেখানে মাটির ভিজে ছিল। তাই সেখানে পাইপ ঢুকিয়ে দেয় এবং মুখে করে জল টেনে বের করে আনে। আসলে সেখানে জলাশয়ের জলটা শুকায়নি, সেটা মাটির তলে বসে গেছিল। তারা দুজনে সেই জল খেয়ে তৃষ্ণা মেটায়। পরে দুজন ছেলেটির পেছন পেছন হাঁটতে লাগে। রাস্তায় অনেকক্ষণ যাওয়ার পর তারা উট দেখতে পায়। ছেলেটি একটি ক্যাঙ্গারু শিকার করে, তারপর সেটির মাংস রান্না করে। রান্না করতে করতে সে অনেক কথাই বলে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা একসাথে অনেকক্ষণ সময় কাটায়। ছেলেটির সঙ্গে জন খেলা করে। গরমের জন্য জনের পিঠে র্যাশ বেরিয়ে গেছিল। ছেলেটি ক্যাঙ্গারুর রক্ত তার পিঠে লাগিয়ে দেয়, তার ফলে তার কিছুটা আরাম লাগবে। তারপর তারা এখান থেকে এগিয়ে যায় এবং একটি কাঠের মধ্যে সে কাপড়ের তৈরি করে ছাতা করে দেয়, যাতে তার রোদ না লাগে। কিছু দূর যাওয়ার পরে ছেলেটি পাথরের মধ্যে একটি চিহ্ন বানায়, তাদের সভ্যতার চিহ্ন এগুলি। জেনি বুঝতে পারে ছেলেটি প্রথম কোনো সাদা মানুষকে দেখছে, হয়তো সে এখান থেকে কোনোদিন বেরোয়নি। এরপর জেনি পাশের একটা জলাশয়ে চান করতে চলে যায়, আর ছেলেটিও শিকার করার জন্য চলে যায়। তারপর কিছু দূর যাওয়ার পর তারা একটি গ্যাস বেলুন দেখতে পায়, আর আমরা অন্যদিকে দেখি কিছু দূরে একটা রিসার্চ টিম কাজ করছিল। এরা তাদের ব্যাপারে কিছুই জানতো না। এরপর জেনি একটা ফার্ম দেখতে পায়, সে দৌড়ে সেদিকে সাহায্যের জন্য যায় যদি কেউ থাকে, কিন্তু ফার্মটি পুরো ফাঁকা ছিল। সেখানে ওই ছেলেটিও ছিল। সে জেনির সঙ্গে অনেকক্ষণ কথা বলে। সে হয়তো জেনিকে ভালোবেসে ফেলেছে সেটি বোঝাতে চাইছিল, কিন্তু জেনি তার
কথা কিছুই বুঝতে পারছিল না। এরপর ওই ছেলেটি জনকে নিয়ে শিকার করতে চলে যায়। সেখানে সে একটা মোষ দেখতে পায়, মোষটার সঙ্গে সে লড়াই করে মোষটিকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখি কিছু শিকারী একটা ট্রাক নিয়ে যাচ্ছিল, ট্রাকের পিছনে একটা মরা মোষ বাঁধা ছিল। তারা অনেক মোষদেরকে তাদের রাইফেলে করে শ্যুট করে মেরে ফেলেছে। এই ছেলেটি এসব কিছু দেখেছিল এবং সেটি তার ভালো লাগেনি, কারণ এটা স্বীকার করার সঠিক নিয়ম নয়। সে দুঃখী হয়ে যায়, পুনরায় ফার্মে চলে আসে। জেনি তাকে ডাকে কিন্তু সে কিছুই শোনে না এবং জঙ্গলের মধ্যে একটা জায়গায় চলে যায়। সেখানে অনেক মোষের হাড় পড়েছিল। সে তার মুখে এবং গোটা শরীরে মোষের হাড়ের ধুলো লাগিয়ে শুয়ে পড়ে। এরপর সে যখন ফার্মে আসে তখন জেনিকে দেখে ডান্স করতে লাগে, কিন্তু জেনি তাকে এইভাবে দেখে খুব ভয় পেয়ে যায়। ছেলেটি হয়তো তাকে ইমপ্রেস করতে চেয়েছিল, কিন্তু জেনি ভয়ে লুকিয়ে যায়। সে সারা রাত দিন বাইরে নাচ করতে থাকে। এরপর জেনি জনকে বলে পরের দিন সকালে আমরা এখান থেকে চলে যাব। জন জেনিকে পরের দিন সকালে ওঠায়, বলে যে ছেলেটিকে তারা কোথাও দেখতে পাচ্ছে না। তারা দুজনে তাদের ইউনিফর্ম পরে রেডি হয়ে বেরিয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পরে তারা দেখে ছেলেটি একটি গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং সে মারা গেছে। এটা দেখে জেনি খুব দুঃখিত হয়। সে ছেলেটির শরীর থেকে পোকামাকড়গুলোকে সরিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে এগোতে লাগে এবং রাস্তায় পৌঁছে যায়। রাস্তা ধরে কিছু দূর হাঁটার পরে তারা মরুভূমির মধ্যে একটা মাইনিং টাউন দেখতে পায়। সেখানে একটি লোকও ছিল, সেই লোকটি তাদেরকে সাহায্য করে। এরপর বেশ কয়েক বছর পরের সিন দেখানো হয়। জেনিকে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে আমরা দেখি। সে অনেক বড় হয়ে গেছে এবং এখন তার বিয়েও হয়ে গেছে, কিন্তু সে এখনও ওই ছেলেটিকে ভুলতে পারেনি। সে তার সঙ্গে কাটানো সময়গুলো, মুহূর্তগুলো এখনও মনে করে। আর এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়।